Class 5 Science or Environment. Characteristics of familiar animals. Every day we see some familiar animals, many familiar animals around us. Even when we go out for an excursion to an unknown place, there also we find some animals which are already familiar to us. Suppose you went to a forest like Sundarban, and there you found a tiger, or you went to visit a circus. There you found a number of animals like tiger, elephant, etc., and different types of birds. Those animals, though do not live around the place you also live, but they are known to you. You have known them from seeing pictures in different books or otherwise. However, now let us start. It was a hot and stuffy day. Stuffy মানে একবার বাতাস চলাচল করছে না এমন. Hot and stuffy day. Fatima was standing in her balcony. Balcony means যে বারান্দা ওই ধরনের. And suddenly she saw a line of ants going in a corner. ওটা ইনা হয়ে গেছে ছাপাটা. In a corner. হঠাৎ সে দেখলো একটা পিঁপড়ের লাইন, সে একটা কোণের দিকে তারা যাচ্ছে. দেখো, এটা ফ্যামিলিয়ার অ্যানিমাল. এরা ইচ হ্যাড সামথিং ইন ইটস মাউথ. প্রত্যেকের মুখে কিছু না কিছু আছে. ফতিমা স্টার্টেড অবজার্ভিং ক্লোজলি. ফতিমা তো খুব মনোযোগ দিয়ে দেখতে লাগলো. They were going in a line from below the balcony to a crack in the wall. দেয়ালে একটা ফাটল আছে, সেই ফাটলের দিকে যাচ্ছে. ব্যালকনির নিচ থেকে লাইন করে তারা সেই ফাটলের মধ্যে ঢুকছে. Each was carrying a small white thing in its mouth. প্রত্যেকে মুখের মধ্যে একটা করে ছোট্ট সাদা কি জিনিস যেন নিয়ে যাচ্ছে. ফতিমা ভাবল, they were carrying food, যে খাবার বয়ে নিয়ে যাচ্ছে. আর they forced to shift their food storage because of the heat. তাপে বাধ্য হয়ে কি তারা তাদের খাবারের ভাণ্ডারটাকে সরিয়ে নিচ্ছে. She saw her grandfather coming. সে দেখলো দাদু আসছেন. showed him the ants. তাকে দেখালো সেই পিঁপড়ের ঝাঁকটা. and said, বলল, see, the ants are going to keep their food in another place. ওই দেখো, পিঁপড়েগুলো তাদের খাবারটা অন্য একটা জায়গায় রাখবার জন্য যাচ্ছে. Grandfather laughed and said, দাদু হেসে বললেন, that is not food. ফুড নয়, ওগুলো খাবার নয়. দে আর শিফটিং দেয়ার এগস টু এ হায়ার প্লেস. উঁচু জায়গায় তাদের ডিমগুলো সরিয়ে রাখছে. ইট ক্যান রেইন টুডে. আজ বৃষ্টি হতে পারে. একটু খেয়াল করে দেখবে যে গরমের পরে হঠাৎ বৃষ্টির পূর্বাভাস থাকলে বেশ কিছু অ্যানিমাল বুঝতে পারে, তার মধ্যে পিঁপড়েরা বুঝতে পারে. তো বৃষ্টি হলে তাদের ডিমগুলো ভেসে যাবে, নষ্ট হয়ে যাবে, এই আশঙ্কায় তারা ডিমগুলোকে একটা সেফার প্লেসে মানে সরিয়ে দেয়. তো তখন ওই প্রত্যেকটা পিঁপড়ে একটা মুখে একটা করে ডিম নিয়ে, ডিমগুলো দেখতে সাদা সাদা, তখন একটা উঁচু জায়গায় কোনো একটা ফাটল বা গর্তের উঁচু জায়গায় ঢুকিয়ে দেয়. ইট ওয়াজ ট্রু, ইট রেন্ড দ্যাট ডে.
হ্যাঁ ঠিকই তো, সেদিন বৃষ্টি হয়েছিল। প্রতিমা আন্ডারস্টুড দ্যাট অ্যান্ডস ক্যান সেন্স দ্য পসিবিলিটি অফ রেইন। প্রতিমা বুঝতে পারলো যে পিঁপড়েরা বৃষ্টির সম্ভাবনা বুঝতে পারে, অ্যান্ড টেক প্রিকশনস অ্যাকর্ডিংলি এবং সেই মতো মানে সেই মতো প্রিকশনস মানে সাবধানতা অবলম্বন করতে পারে। Rinky's grandfather was giving pieces of roti to the crows. রিঙ্কির দাদু কাকেদিকে রুটির টুকরো দিচ্ছিলেন। ওয়ান ডে রিঙ্কু একদিন রিঙ্কু দেখল দ্যাট ওয়ান অফ দ্য ক্রোজ ডিড নট ইট, একটা কাক খাচ্ছে না। ইট টুক এ পিস ইন ইটস মাউথ অ্যান্ড ফ্লু অ্যাওয়ে, এটা এক পিস রুটি মুখে নিয়ে উড়ে চলে গেল। It landed on the tiled roof of Kulsum's house. কুলসুমদের টাইল দেওয়া রুফে ছাদে যেয়ে বসলো। and looked around for some time. তারপর চারদিক খানিকটা তাকিয়ে নিল। Then it inserted the piece of roti with its beak into the gap between two tiles. তারপরে সেই রুটির টুকরোটা সে তার ঠোঁট দিয়ে দুটো টালির মধ্যে ফাঁক ছিল সেখানে ঢুকিয়ে রাখলো। রিঙ্কি's grandfather showed her everything and said, রিঙ্কির দাদু সবটাই তাকে দেখালেন এবং বললেন, ইট হ্যাজ হিডেন ইটস ফুড টু ইট লেটার, এই খাবারটাও পরে খাবে বলে সরিয়ে রাখলো। মেবি ইটস নট হাংরি, এখন ওকে রুটিটা দেওয়া হয়েছে, ওর খিদে নেই, কিন্তু পরে খাবে, ও একটা গুপ্ত জায়গায় সেটাকে রাখলো। লেটার রিঙ্কি নটিসড, পরে রিঙ্কি খেয়াল করলো, ক্রোজ হাইডিং ফুড অন মেনি অকেশনস, এই কাকের দিকে লক্ষ্য করলো, নানা কারণে কাকেরা তাদের খাবার লুকিয়ে রাখে। অ্যান্ড প্রতীক ওয়াজ ওয়াচিং এ লিজার্ড অন দ্য ওয়াল, এটা টিকটিকি দেয়ালে ছিল, প্রতীক লক্ষ্য করছিল। এ লিজার্ড নিয়ার দ্য টিউবলাইট ওয়াজ ক্যাচিং ইনসেক্টস অ্যাজ সুন অ্যাজ দে কেম নেয়ার, টিউবলাইটের পাশে ঘোরাঘুরি করছিল, যখনই পতঙ্গগুলো আসছে পতঙ্গগুলো ধরে ধরে খেয়ে নিচ্ছে। অ্যান্ড দেয়ার ওয়াজ এ স্মল লিজার্ড সাম ডিস্ট্যান্স অ্যাওয়ে, একটু দূরে ছিল একটা ছোট্ট লিজার্ড। সাডেনলি এ ড্রাগন ফ্লাই স্যাট বিটুইন দি টু লিজার্ডস, হঠাৎ একটা ফড়িং এসে বসলো দুটো টিকটিকির মাঝে। বোথ অফ দেম ট্রাইড টু অ্যাটাক ইট, দুটো টিকটিকি থেকে অ্যাটাক করতে চেষ্টা করলো, বাট ইট ফ্লু অ্যাওয়ে, কিন্তু সেটা উড়ে গেল। দ্য বিগ লিজার্ড ফেল অন দি স্মলার ওয়ান অ্যান্ড বিট ইটস টেল অফ, আর বড় লিজার্ডটা ছোট লিজার্ডটার উপর পড়ে গেল। অ্যান্ড বিট ইটস টেল অফ, দিয়ে তার ফলে ছোট যে টিকটিকিটা তার লেজটা খসে গেল। দ্য সেপারেটেড টেল ওয়াজ মুভিং বাই ইটসেলফ, মজার ব্যাপার যে খসে যাওয়া লেজটা, পৃথক হয়ে যাওয়া লেজটা নড়ছিল। বাট দ্য স্মল লিজার্ড ম্যানেজড টু এসকেপ, কিন্তু ছোট টিকটিকিটা পালিয়ে গেল। আফটার আ ফিউ ডেজ, কয়েকদিন বাদে, প্রতীক দেখল দ্যাট দ্য লিজার্ডস উন্ড হ্যাড হিলড, যে সেই টিকটিকিটার যে ক্ষতটা, লেজ খসে যাওয়ার জন্য সৃষ্টি হওয়া ক্ষতটা, সেটা আরোগ্য হয়ে গেছে। অ্যানাদার টেল ওয়াজ গ্রোয়িং, সেখানে আর একটা লেজ গজাচ্ছে ফ্রম দ্য সেম প্লেস, একই জায়গায়। হি আন্ডারস্টুড দ্যাট ইভেন ইফ কাট অফ, সে বুঝতে পারলো কেটে ফেললেও দ্য লিজার্ডস টেল গ্রোজ ব্যাক, পুনরায় টিকটিকির লেজ গজিয়ে যায়। অল থ্রি অফ দেম ডিসকাসড দেয়ার অবজারভেশনস ইন ক্লাস, ক্লাসের মধ্যে তারা সবাই তাদের এই পর্যবেক্ষণগুলো আলোচনা করতে লাগলো। টিচার সেড, গুড, নাও ইউ নো
দ্য ফ্যামিলিয়ার অ্যানিমালস ইন এ নিউ ওয়ে। তোমরা একটা নতুন পদ্ধতিতে তোমাদের পরিচিত অ্যানিমালগুলো তোমরা চিনলে। অ্যান্ড অ্যাকচুয়ালি দেয়ার আর so many animals around us, and especially in the monsoon period you will see a number of snails. At least 2 snails are available in Burdwan, 2 or 3 types of snails, and some sluggish, flat, dorsoventrally flat animals moving or crossing the road and leaving behind a trail of saliva like sign, and it has 2 stalked eyes at the front of the body, the anterior of the body. It has 2 tentacle-like structures, small tentacles. It will appear, but those are not tentacles. Those are the stalks at the tip of which it has eyes. And during the period of heavy rain, when the rain will be over, you may see some deep brown animal with a head like a hammer, with a bifurcated, as if bifurcated head. It looks like a leech, জোঁকের মতো মনে হবে, বা it moves like an earthworm. It is moving very slowly on the floor of your house or on a road, muddy road, etc. And you must take a photo of this animal and try to observe its movement, where it goes, etc. And on the plants you will see many moths and caterpillars. They are caterpillars moving about, many insects, and bees. They come to visit the flowers, and they are sitting on the flowers and drinking the nectar inside the flower, and at the same time they are taking some pollens from it. And this way you may observe the animals around you and note them down. What is your finding? What your finding should be noted. Your findings you must note, and you may ask your teacher or your elders what is the meaning of that. Then characteristics of unfamiliar animals at page 58. Mishora uncle catches fish with his fishing rod, cheap fishing rod. Today Onik went along with him. আজকে অনেক তার সঙ্গে গিয়েছিল. অনেক caught a barb fish with his small fishing rod. Barb fish means a catfish like fish. Suddenly there was some movement in a sector of the water. জলের একটা অংশে, in a section of the water, হঠাৎ একটা আন্দোলন, একটা নড়াচড়া বোঝা গেল. আঙ্কেল ওয়েন্ট টু সি. আঙ্কেল দেখতে গেলেন. হি রিটার্ন, ফিরে এলেন. টুক এ স্মল বার্ব ফিশ. সেখানে একটা বার্ব ফিশ দেখলেন. অ্যান্ড হুকড ইট টু হিজ মিড সাইজড ফিশিং রড. তার মাঝারি রকমের যে ছিপটা মাঝারি সাইজের, তাতে তার কাঁটাটায় সেটাকে গাঁথলেন. ওয়াই আর ইউ ওয়েস্টিং এ ফিশ? তুমি একটা মাছ নষ্ট করছো কেন? ওই যে পুঁটি জাতীয় মাছটা, সে গেঁথে কাকা তার ছিপের যে কাঁটাটা তার মধ্যে গেঁথে মাছ ধরছেন. তার মানে মাছটা তখন একটু মুভ করবে, আর ওইটা খাওয়ার জন্য বড় মাছেরা আসবে আর কি.
আঙ্কেল ডিডেন্ট সে এনিথিং। ও জিজ্ঞেস করলো অনেক যে তুমি এটা নষ্ট করছো ওখানে একটা মাছকে। আঙ্কেল উত্তর দিলেন না। হি রিটার্ন টু দি প্রিভিয়াস লোকেশন। তিনি সেই আগের জায়গায় যেখানে বসেছিলেন সেখানে ফিরে গেলেন উইথ হিজ ফিশিং রড, ছিপটা নিয়ে। হি লোয়ার্ড হিজ বেটেড হুক ইন্টু দি ওয়াটার। বেট মানে হচ্ছে যে কি বলবো, খাদ্য যা দিয়ে লোভ দেখানো হয়, চার। তো ওইখানে ওই মাছটাই হচ্ছে বড় মাছকে লোভ দেখানোর জন্য ব্যবহার করা হচ্ছে সেই হুকটাতে, যে ফিশিং রডের একেবারে সুতোটার ডগায় যে কাঁটাটা থাকে সেইটা ওইখানে গেঁথে দেওয়া হয়েছে। তো হি লোয়ার, তিনি সেটাকে নামিয়ে দিলেন জলের মধ্যে, ইন্টু দি ওয়াটার অ্যান্ড স্টার্টেড মুভিং ইট, দিয়ে ওটা নড়াতে লাগলেন। সাডেনলি দেয়ার ওয়াজ লটস অফ নয়েজ অ্যান্ড মুভমেন্ট ইন দি ওয়াটার। হঠাৎ জলের মধ্যে ঝপাত করে শব্দ হলো, নড়াচড়া। আফটার হাফ এ মিনিট, আধ মিনিট বাদে কাকু কট এ শাল ফিশ। কাকু ধরে ফেললেন একটা শাল মাছ। শাল ওই শোল, শাল, এইসব একই ধরনের প্রায় মাছ, একটু আলাদা রকম যদিও দেখতে। শাল বেশ বড় সড়ো হয়, শোলের মতনই হয়, গাটা একটু অন্য রকমের দাগ হয়। হি রিটার্ন, তিনি ফিরে গেলেন অ্যান্ড সেড, বললেন, দিজ আর হান্টিং ফিশ, এরা শিকারি মাছ। শোল, শাল, চ্যাং, ল্যাটা। ইফ দে সি এনি ফিশ মুভিং দে উইল ইট ইট। এরা মাছকে খায়। তো এরা যদি দেখে যে কোনো মাছ মুভ করছে এরা তাকে খেয়ে ফেলবে। অনেক কেম টু স্কুল অ্যান্ড সেড দিস থিংস। স্কুলে এসে অনেক এইসব কথাগুলি আলোচনা করছিল। টিচার সেড, মাস্টারমশাই বললেন, ফিশেস আর আনফ্যামিলিয়ার অ্যানিমালস টু ইউ। তোমাদের কাছে মাছ অপরিচিত। ইচ অফ ইউ লার্ন অ্যাবাউট ওয়ান টাইপ অফ ফিশ। তোমরা প্রত্যেকে একটা করে মাছ নিয়ে শেখো, মাছের ব্যাপারে শেখো। ডিসকাস অ্যামং ইয়োর সেলভস, নিজেদের মধ্যে আলোচনা করো। অ্যান্ড দেন ইউ উইল হ্যাভ এ বেটার আন্ডারস্ট্যান্ডিং, তাহলে আরও ভালো বুঝতে পারবে। মাথান সেড, মাথান বলল, অনলি ফিশ, ইভেন স্নেক, ফ্রগস, ব্যাটস, ক্র্যাবস অ্যান্ড বাটারফ্লাইজ আর পার্শালি নোন। এইসব অ্যানিম্যালগুলোও তো খুব বেশি জানা নেই, আংশিকভাবে জানা, শুধুমাত্র মাছই জানবো। দয়াল সেট, এভরি ওয়ান ইজ অ্যাফ্রেড অফ স্নেকস। সাপকে সবাই ভয় পায়। হাউ মেনি অফ ইউ নো দি টাইপ অফ বাইট ইচ স্নেক হ্যাজ। কত রকমের স্নেক বাইট আছে, কতজন জানো। নাও এভরি ওয়ান উইল নো, সকলে জানতে চায়। দেন অন হিয়ারিং দেয়ার ক্যারেক্টারিস্টিক্স, সেই সব বর্ণনা শুনে দে উইল বি এবল টু আইডেন্টিফাই দি অ্যানিমালস, তারা প্রাণীটাকে চিনতে পারবে, শনাক্ত করতে পারবে।